Hi everyone, welcome to our channel. This is Aritro from Akhi Educare. আমরা বিজনেস রিলেটেড কিছু ভিডিও করছিলাম, তো সেখানে ফ্র্যাঞ্চাইজি অপারেটেড বিজনেস মডেলটা আমি বলেছিলাম, এবং এটা একটা কিন্তু বেশ খুব ভালো বিজনেস মডেল। যদি র্যাপিডলি আমরা কোনো বিজনেসকে গ্রো করতে চাই, সেক্ষেত্রে বেশ ভালো স্ট্র্যাটেজি হতে পারে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো ফ্র্যাঞ্চাইজি অপারেটেড কোম্পানি ওন, দ্যাট ইজ ফোকো মডেল। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন যে কিরকম ভাবে এই মডেলটা অপারেট হয় এবং কিরকম কি সুযোগ সুবিধা আছে, এর এক্সপেনশন কিরকম হতে পারে, গ্রোথ কিরকম হতে পারে, পুরোটা দেখতে থাকুন। ফোকো বিজনেস মডেল, ফ্র্যাঞ্চাইজি ওন্ড কোম্পানি অপারেটেড। এক্ষেত্রে কি হয়, একটা কোনো কোম্পানি, যেমন কোনো ফুড আউটলেট হতে পারে, কোনো রিটেল আউটলেট হতে পারে, কোনো ই কমার্স সাইট হতে পারে, তো এরকম সব কিছুই হতে পারে যারা র্যাপিডলি গ্রো করার জন্য কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকে, এবং ফ্র্যাঞ্চাইজিগুলো বিভিন্ন লোকেশন থেকে তাদের ওই বিজনেসটাকে অপারেট করে। এক্ষেত্রে যে কোম্পানিটা ওন করছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে, তাদের সাথে ফ্র্যাঞ্চাইজির একটা বেনিফিট শেয়ারিং থাকে, এবং বিভিন্ন রকম আদার্স যে সাপোর্টগুলো আছে সেইগুলো সেই কোম্পানি সেগুলো তাদের সাথে শেয়ার করে। বিভিন্ন সাপোর্ট মানে রিক্রুটমেন্ট হোক বা প্রমোশনাল কিছু হোক, সেই সমস্ত জিনিসগুলো পরবর্তী স্লাইডগুলোতে আমরা আরও দেখতে থাকি ব্যাপারটা কি। এই স্লাইডে আমরা দেখব ফোকো মডেল কীরকমভাবে কাজ করে। তো আগের স্লাইডে যেটা বললাম, ফ্র্যাঞ্চাইজি ওনারশিপ বিজনেস, এখানে সমস্ত কিছুই যে অ্যাকচুয়াল ওনার বিজনেসটার, যে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে, তারা সমস্ত রকম সাহায্যগুলো করে, ট্রেনিং পারপাসে বা অন্যান্য সাপোর্ট পারপাসে সাহায্য করা থাকে, এবং এখানে কি হয়, রেভিনিউ শেয়ারিংয়ের মাধ্যমে কাজ হয়। তো এই মডেলটা কি করে, অনেক তাড়াতাড়ি একটা বিজনেসকে অনেক এক্সপেনশন বা গ্রোথের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি কিছু এক্সাম্পল পরবর্তী স্লাইডে দেব, বা প্রথমেও দিয়েছি, যেরকম ম্যাকডোনাল্ডস হোক বা এখন অ্যামাজন স্টোর হোক, আমরা দেখি অ্যামাজন স্টোরের অনেক আসে, বা কোনো লজিস্টিক কোম্পানি হোক বা কোনো কুরিয়ার কোম্পানি হোক, এরা কিন্তু এই মডেলগুলো ফলো করছে। যারা ফোকো মডেলে ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে, তাদের কিছু নিজস্ব রেসপন্সিবিলিটি থাকে, সেগুলো কীরকম দেখে নেওয়া যাক। ফ্র্যাঞ্চাইজি নিয়ে যখন কোনো বিজনেস তোমরা করছো, তখন তার যে ফিজিক্যাল আউটলেট দরকার বা লোকেশনের যে বিজনেস রেগুলেশনস দরকার, ফ্র্যাঞ্চাইজিটা দেয় তারা সেই রেগুলেশনসগুলো বা সেই সমস্ত সাইটগুলো, মানে ফিজিক্যাল আউটলেটের সাইটগুলো দেখে তারপরে ঠিক করবে যে তোমাকে সেই ফ্র্যাঞ্চাইজিটা দেওয়া যেতে পারে কি না। তো সে তার উপরেই তোমার পুরো এগ্রিমেন্টটা হবে। কোম্পানি অপারেশন, যারা ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে তাদের কাছে কিন্তু এই বিজনেসের পুরো ওভারঅল কন্ট্রোলটা থাকে। কীরকম কন্ট্রোল? ব্র্যান্ডিং, তারপর প্রোডাক্ট কোয়ালিটি বা সার্ভিস কোয়ালিটি, মার্কেটিং স্ট্র্যাটেজি, প্রাইসিং পলিসি, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, এই সমস্তগুলো কন্ট্রোলটা থাকে কিন্তু যারা ফ্র্যাঞ্চাইজার, মানে যে ফ্র্যাঞ্চাইজিটা দিচ্ছে। ফর এক্সাম্পল, ধরো মিও আমোরে কেকের একটা আউটলেট, তারা কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকে, কিন্তু কীরকম কেক রাখা হবে সেই আউটলেটে বা তার কোয়ালিটি কীরকম হবে, এই সমস্ত জিনিসগুলো বা প্রমোশনাল যে ফ্যাক্টরগুলো থাকে, সেগুলো কিন্তু যে ফ্র্যাঞ্চাইজার মানে মিও আমোরের নিজের কন্ট্রোলে রাখে। ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্ট, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যখন একজন ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে অন্য কাউকে, সেক্ষেত্রে এই ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্টে পুরো ওভারঅল ব্যাপারটা লেখা থাকে, যেরকম ফ্র্যাঞ্চাইজার ফ্র্যাঞ্চাইজিকে কী কী সাপোর্ট প্রোভাইড করবে, রয়্যালটি কীরকম হবে, রেভিনিউ শেয়ারিং কীরকম হবে, কীরকমভাবে পেমেন্ট হবে, আর কি কি সাপোর্ট ফ্র্যাঞ্চাইজার ফ্র্যাঞ্চাইজিকে দেবে, এবং বিভিন্ন রকম টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে ফ্র্যাঞ্চাইজি নিলে কতদিন পর্যন্ত সেই ফ্র্যাঞ্চাইজিটা ভ্যালিড থাকবে, বা অন্যান্য কিছু লিগাল অ্যাসপেক্ট যদি থাকে, যে ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে তার অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি থাকতে পারে কিনা, বা এরকম জাতীয় অনেক বিভিন্ন লিগাল ডিটেলস এই ডকুমেন্টে থাকে। তো এই এগ্রিমেন্টটা ভালো করে পড়ে নিয়ে বুঝে নিয়ে তারপরেই আমার মনে হয় সেই ফ্র্যাঞ্চাইজি অপশনটা নেওয়া উচিত। সাপোর্ট অ্যান্ড ট্রেনিং,
ফ্র্যাঞ্চাইজি যখন নেওয়া হয় তখন যারা ফ্র্যাঞ্চাইজার থাকে তারা বিভিন্ন রকম ট্রেনিং এবং গাইডেন্স দিয়ে থাকে। ট্রেনিং কীরকম, যে ধরা যাক একটা আমি ফ্র্যাঞ্চাইজি নিলাম সিসিডি, ক্যাফে কফি ডে। তো সেইখানে ওরা তো মেটেরিয়ালগুলো বা মেশিনারিজগুলো দিল একটা অ্যামাউন্ট নিয়ে ইনিশিয়াল স্টেজে, বাট সেখানে কফি মেকিংটা কীরকমভাবে করতে হবে বা কাস্টমারের সাথে কীরকমভাবে ডিল করতে হবে, এই সমস্ত যে অ্যাসপেক্টগুলো থাকে, বা ধরা যাক কোনো লজিস্টিক বা কুরিয়ার সার্ভিসের ফ্র্যাঞ্চাইজি নেওয়া হলো, সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের যে অনলাইন পোর্টালগুলো থাকে সেইখানে কীরকমভাবে কী হ্যান্ডেল করতে হবে, বিভিন্ন রেট বিভিন্ন এরকম থাকে যে এত ওজনের এত ডিস্টেন্সের মধ্যে এত রেট, সেই সমস্ত ইনফরমেশানগুলো কাস্টমারের কাছে কী করে শেয়ার করবে। তো এই রকম বিভিন্ন ট্রেনিং এবং পিরিয়ডিক এভলিউশনও করা হয়, যে মাঝে মাঝেই দেখা যায় যে কতটা সেই যে রেভিনিউ জেনারেট হচ্ছে বিজনেসে, আরও কিছু সাপোর্টের দরকার আছে কিনা সেই এরিয়া থেকে। তো সেই সমস্ত আরও বিভিন্ন জিনিস নিয়ে সাপোর্ট এবং ট্রেনিং দেওয়া হয়। আগের স্লাইডগুলোতে আমি অনেকবার রেভিনিউ শেয়ারিং কথাটা বলছিলাম। রেভিনিউ শেয়ারিং যেটা, সেটা কীরকমভাবে হয়, এটা ডিপেন্ড করে ফ্র্যাঞ্চাইজার এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে কীরকম এগ্রিমেন্ট হয়েছে তার ওপর। কিছু ক্ষেত্রে হয়তো পার ইউনিট সেলের ওপর কিছু পার্সেন্টেজ থাকে যেটা ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে আবার ওভারঅল যে বিজনেস হচ্ছে তার মধ্যে কিছু একটা পার্সেন্টেজ থাকে, এবং বিভিন্ন আদার যে অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং জিনিসগুলো থাকে, এবং ইনিশিয়াল ক্ষেত্রে ইনিশিয়াল সেট আপের জন্য যে কস্টটা, সেটা কিন্তু ফ্র্যাঞ্চাইজি যে নিচ্ছে তাকেই বিয়ার করতে হয়। মানে সেটা অনেক সময় ফ্র্যাঞ্চাইজি কস্টের মধ্যেই ধরা থাকে, যে 2 বছরের জন্য আমি এই পার্টিকুলার কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিচ্ছি এবং তার জন্য ইনিশিয়ালি আমাকে 5 lakhs বা 3 lakhs, যেটা তাদের এগ্রিমেন্টে আছে, সেই টাকাটা তাদের দিতে হবে, এবং তার এগেনস্টে যারা ফ্র্যাঞ্চাইজার ইনিশিয়াল সেট আপগুলো আমাকে করে দেবে। তো এই রকম বিভিন্ন ব্যাপার থাকে। আমরা চলে যাই পরের স্লাইডে। ফাইনালি আমরা দেখব এক্সপেনশন অ্যান্ড গ্রোথ। ফোকো মডেলে কোম্পানিগুলো অ্যালাউ করে তাদের ফ্র্যাঞ্চাইজিদের যে তারা যদি এক্সপ্যান্ড করতে চায় তাদের লোকালিটিতে বা অন্যান্য কোনো জায়গায় আউটলেট খুলতে চায়, সেক্ষেত্রে তাদের প্রায়োরিটি দেওয়া হয়, এবং লোকালি বিজনেসটাকে গ্রোথ করার জন্য যা যা সাজেশনস দরকার বা ফিডব্যাক তাদের থেকে, সেটাও গুরুত্ব দিয়ে দেখা হয়। যেরকম ফর এক্সাম্পল, আমি যদি একটা প্যান্টালুন্স বা এরকম কোনো রিটেল চেনের ফ্র্যাঞ্চাইজি নিই, এবং আমার লোকালিটিতে আমার যদি মনে হয় কোনো বিশেষ ধরনের জামা কাপড়ের সেল বেশি, মানে কোথাও টি শার্টের সেল বেশি, কোথাও স্পোর্টস ওয়্যারের সেল বেশি, কোথাও ফর্মাল ওয়্যারের সেল বেশি, সেই রকম সাজেশনস বা ফিডব্যাক আমরা দিলে তারা সেটাকে গুরুত্ব দিয়ে দেখবে এবং সেরকমভাবে তাদের প্রোডাক্টগুলো সেই রকম আউটলেটে রাখবে। তো এটা একটা দিক। এবং একজন যখন দেখছে যে একটা আউটলেট খুলে তার মোটামুটি ভালো প্রফিট হচ্ছে, কারণ কি, তাকে অনেক বেশি ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, আবার অপারেশনাল যে রিস্কগুলো সেগুলো নিয়েও অতটা ভাবতে হচ্ছে না, এগুলো বিয়ার করছে কিন্তু অরিজিনাল কোম্পানি। তো সে যদি মনে করছে যে তার লাভ হচ্ছে, সে আরেকটা আউটলেট খুলতে চায় অন্য কোনো জায়গায়, সেক্ষেত্রেও সেটা করা যেতে পারে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা? আমি ভিডিওটাতে অনেকগুলো আউটলেটের এক্সাম্পল দিলাম, যেরকম ফুড আউটলেট, ফ্যাশন রিলেটেড আউটলেট, প্যান্টালুন্স, আরও রিটেল আউটলেট, এই সমস্ত। আমার যেটা মনে হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জেলাতে অনেক ছোট ছোট শিল্প আছে, যেগুলো এই মডেলে যদি আউটলেট করে ফ্র্যাঞ্চাইজি অপারেটেড করে সেগুলো সেল করা যায়, তাহলে আরো অনেক বেশি লোককেও জানতে পারবে, এবং আমার মনে হয় সেটা একটা ভালো গ্রোথও করবে। যেরকম কৃষ্ণনগরের মাটির পুতুল, বাঁকুড়ার পোড়ামাটির জিনিস, তারপর আমি দেখছিলাম রিসেন্টলি সুন্দরবনেরও মধু, তারপরে আরো কিসব নিয়ে একটা কিছু আউটলেট খুলেছে। তো যারা বিজনেস করতে চাইছেন, কিছু একটা ভাবছেন যে বিজনেস কি নিয়ে করব, তারা এই ব্যাপারগুলো একটু ভেবে দেখতে পারেন। একটা প্রথমে নিজের মতন করে তৈরি করে তারপর যদি সেটাকে ফ্র্যাঞ্চাইজি অপারেট করে দেওয়া যায়, এবং বিভিন্ন জেলায় বা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যদি সেরকম আউটলেট তৈরি করা যায়, সেই তো জিনিসগুলোও প্রচার পাবে, প্লাস আপনাদেরও একটা ভালো বিজনেস আমার মনে হয় শুরু করা যেতে পারে। তো আপনাদের যদি আর কিছু মতামত থাকে এই ভিডিও সম্পর্কে, অবশ্যই আমাদের লিখে জানান। আপনারা যদি কোনো বিজনেস নিয়ে ভাবছেন বা কিরকম ভাবে স্টার্ট করবেন বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আমাদের লিখে জানাতে পারেন, আমরা হেল্প করতে পারি। আমাদের চ্যানেলটাকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।
তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।